আমাদের রাষ্ট্র একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা আমরা সবাই জানি। আমরা দীর্ঘদিন একটা অন্যায্য শাসন প্রক্রিয়ার মধ্যে ছিলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে থেকে আমরা বের হই। প্রায় 1500 মানুষ জীবন দিয়েছে, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছে এবং আহত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র এবং মানবিক রাষ্ট্র নির্মাণের যে লড়াই, এই লড়াই দীর্ঘ 1.5 যুগ পরে আমাদের ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লব বা অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সফল করেছি গত 5 আগস্ট। একটা পরিবর্তিত রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এবারে শারদীয় দুর্গা উৎসব আমরা পালন করব। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আমাদের যে রিপাবলিক, আমাদের রিপাবলিকের চরিত্র হলো যে আইনের চোখে সবাই সমান। এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র এবং এই রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘিষ্ঠ কিংবা সংখ্যাগরিষ্ঠ এই জাতীয় কোনো ধারণা আমাদের সংবিধান আমাদেরকে দেয় না, বা আমাদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাঠামো আমাদেরকে দেয় না। আমরা এই রাষ্ট্রের নাগরিক, 18 কোটি মানুষ বা 17 কোটি মানুষ, আমরা একটা অবিভাজ্য সত্তা। আমরা সকলে মিলে এক জাতি। যেটা হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা আমাদেরকে দিয়েছেন, এই ধারণাপত্রের আলোকে বাংলাদেশের 56,000 বর্গমাইলের যত ধরনের জাতিগোষ্ঠী আমরা আছি, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই বাংলাদেশি মানুষ। কাজেই পাহাড়ি বাঙালি বলে বিভেদ তৈরি করার যেমন কোনো সুযোগ নাই, ঠিক আমাদের সংবিধানের যে স্পিরিট, এই স্পিরিটের আলোকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বলে কোনো ধরনের কোনো বিভেদ তৈরি করার সুযোগ নেই। বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা হচ্ছে ধর্মীয় মূল্যবোধের একটা সমাজ ব্যবস্থা। বাংলাদেশের মুসলমানরা এখানে সংখ্যায় প্রায় 92 বা 91%। আমরা খুব ছোট্টকাল থেকে দেখছি যে মুসলমানরা অত্যন্ত সম্প্রীতি, সম্মান এবং শ্রদ্ধার সাথে আমাদের হিন্দু যে ভাতৃবর্গ আছেন বা আমাদের ভাই বোনেরা আছেন, তাদের সাথে একটা সহাবস্থানের সম্পর্ক বজায় রেখে আসছে। আমাদের মধ্যে সাম্প্রদায়িক যে নষ্ট চেতনা, সত্যিকার অর্থে আমাদের নাগরিকদের মধ্যে এটা নেই। একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র।